আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা ডাইরেক্টরি সাবমিশন করা শিখব এবং এই জন্যে আমাদের যে নোটপ্যাডটি রয়েছে এই নোটপ্যাডটি আমরা ওপেন করলাম। নোটপ্যাডে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আমরা এই সাইট থেকে সংগ্রহ করেছি। বায়ার আমাদেরকে এটা দিয়েছে এবং সাথে সাথে কিছু কিওয়ার্ড দিয়েছে। এই দুটি জিনিসই বায়ার আমাদেরকে দিবে। বাদবাকি সমস্ত তথ্যগুলো আমাদের ওয়েবসাইট থেকে বের করে নিতে হবে। তো বন্ধুরা, চলুন আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা সার্চে যাব। সার্চে গিয়ে লিখব ডাইরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট। দেখুন লেখার সাথে সাথে চলে আসছে। তার মানে হচ্ছে যে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ সাইট আছে যারা বসে আছে নতুন সাইটের অপেক্ষায়। দেখুন কত রেজাল্ট দিয়েছে, কোটি কোটি রেজাল্ট। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রেজাল্ট 1800+ ফ্রি ডাইরেক্টরি সাবমিশন সাইটস। তো এটা আমরা ওপেন করি নতুন ট্যাবে। তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে 1800+ ফ্রি ডাইরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট 2024 হাই ডিএ, মানে ডোমেন অথরিটি অনেক হাই। এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। এই যে দেখুন এগুলো সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে, এখানে 1800+ আছে। তো এরকমই হাজার হাজার সাইট কিন্তু আছে। তো না, এই সাইটটাকে আমরা নিব না। যেখানে সাবমিট কথাটা নাই সেরকম সাইট আমরা নিব না। এই সাইটটা ওপেন হয়নি, কোনো কারণ থাকতে পারে, এক্সপায়ার হয়ে থাকতে পারে বা সার্ভার ডাউন থাকতে পারে। হ্যাঁ, একটি সাইট আমরা দেখলাম ওপেন হয়েছে, মার্কেটিং ইন্টারনেট ডিরেক্টরি। তো এখানে কিন্তু সাবমিট লিঙ্ক কথাটা আছে, একটু দেখুন খেয়াল করে। সাবমিট লিঙ্ক তার মানে হচ্ছে এ বসেই আছে আমাদের মতো নতুন ওয়েবসাইট গ্রহণ করার জন্যে। তো বন্ধুরা, আমরা এখানে একটা ক্লিক করব। তাহলে এই যে একটা ফর্ম আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে দুটি অপশন দেখা যায়, একটিতে ফিচার্ড লিঙ্কস আর একটাতে রেগুলার লিঙ্কস। ফিচার্ড লিঙ্কটা যদি আমরা দেই তাহলে 24 আওয়ার্সের মধ্যে আমাদের সাইটটাকে তারা গ্রহণ করবে এবং অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু বিনিময়ে সেও ডলার নেবে, $5.84। তো আমরা তো টাকা দিব না, অর্থাৎ আমাদেরকে তো বায়ার টাকা দিয়ে দেয়নি যে তুমি টাকা দিয়ে দিয়ে সাবমিট করো। এক্ষেত্রে বায়ার নিজেই যদি মনে করে যে আমি টাকা দিয়ে সাবমিট করব, তো সেক্ষেত্রে বায়ার নিজেই কাজটা করতে পারে, অথবা একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের দিয়ে করতে পারে, অথবা আমাদের দিয়েও করতে পারে, ফ্রিল্যান্সারদের দিয়েও করতে পারে। তবে আমরা সবসময় রেগুলার লিঙ্কস ফ্রি এইটাতে আমরা সাবমিট করব বা এইটা টিক মার্ক দিয়ে নেব। এখানে দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো সাইটে 3টি বা 4টি বা 5টি অপশনও দেখা যেতে পারে, তবে তার মধ্যে থেকে এইটাকে আমাদের বেছে নিতে হবে। রেগুলার লিঙ্কস ফ্রি এইটাকে আমাদের বেছে নিতে হবে। তো আমরা এটাই টিক মার্ক দিলাম। এরপর এই যে দেখুন ফ্রি কথাটা লেখা আছে এখানে, তার মানে টাকা পয়সা লাগবে না। এক্ষেত্রে যদি আমাদের 6 মাসও লাগে অ্যাপ্রুভাল পেতে, তাতেও আমাদের আপত্তি নেই, আমরা বায়ারের কাজটা করে দিচ্ছি। এরপরে আসুন, এখানে যে ফর্ম আছে এই ফর্মটাকে পূরণ করতে হবে। প্রথমে বলেছে টাইটেল দাও, অর্থাৎ তোমার ওয়েবসাইটের টাইটেল দাও। আমরা দেখি আমরা টাইটেলটা সংগ্রহ করেছি কি না। টাইটেলটাও আমাদের সংগ্রহ করে নিতে হবে ওয়েবসাইট থেকেই। আমরা বিগত দিনে কিন্তু আমরা দেখিয়েছি টাইটেল কোথা থেকে পাওয়া যাবে, আমি ভবিষ্যতে দেখাবো। তা আজকে আমরা এই টাইটেলটাকে একটু সাইজ করি, কিওয়ার্ডের পরেই টাইটেলটা বসিয়ে দিই। এন্টার দিয়ে নিচে জায়গা করে নিলাম, টাইটেল বসিয়ে দিলাম, এরপর একটু স্পেস দিই, লাইন স্পেস। তাহলে টাইটেল কিন্তু এখানে এসে গেল, আমি সেভ করে রাখলাম। এবার টাইটেলটাকে কপি করব, কপি করে নিয়ে যাব এখানে, এই জায়গায় আমরা টাইটেল দিয়ে দিলাম। এরপর চেয়েছে ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস। অ্যাড্রেসটি কপি করলাম, এরপর অ্যাড্রেসটি নিয়ে যাব, রাইট ক্লিক করে কপি করলাম, কপি করে আমরা এখানে ইউআরএলের ঘরে দিয়ে দেব।
অর্থাৎ ফর্মটা পূরণ করছি আমরা ধারাবাহিকভাবে। এখানে দেখুন ডেসক্রিপশনের একটা ঘর দিয়েছে এবং বলেছে 800 ক্যারেক্টার পর্যন্ত তুমি দিতে পারো। তো আমাদের এত বড় ডেসক্রিপশন কিন্তু আমরা এখনও সংগ্রহ করিনি। আমাদের কাছে যে ডেসক্রিপশন আছে সেটা 1 থেকে 150 শব্দের মধ্যে আছে, 150 ক্যারেক্টারের মধ্যে আছে। এই যে এইটা আমরা মেটা ডেসক্রিপশনে দিতে পারি, অর্থাৎ 250 পর্যন্ত যেখানে দেয়া যায় সেইটাতে আমরা দিতে পারবো। কাজেই এটা কপি করে আমরা সেখানে নিয়ে যাব। তাহলে ডেসক্রিপশন আলাদাভাবে একটা সংগ্রহ করতে হবে আমাদের, তো সেটা আমরা করব। তো প্রথমে আমরা এই মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিই, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ডেসক্রিপশন কালেকশন করতে হবে। ডেসক্রিপশন কালেকশন করার জন্য আমাদের মূল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ বায়ারের ওয়েবসাইটে। এইখানে সাধারণত বিভিন্ন অপশন থাকে, অপশনের ভিতর লেখা থাকে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস যদি থাকে তাহলে সেখান থেকে আমরা 500-র মতো ক্যারেক্টার সম্বলিত ডেসক্রিপশন আমরা নিতে পারি। আর যেহেতু এটা ব্লগ সাইট, কাজে ব্লগের যে প্রথম পোস্ট আছে সেই পোস্ট থেকে আমরা কিছু অংশ সিলেক্ট করে, প্রায় 500-র মতো হবে, সিলেক্ট করে আমরা কপি করে সেখানে নিয়ে যাব, অর্থাৎ আমাদের এই জায়গায় নিয়ে রেখে দেব। এইটা আমাদের ডেসক্রিপশন হয়ে গেল। এখন কপি করলাম, কপি করে ডেসক্রিপশনের এই ঘরে, যেহেতু এখানে বলেছে 800 পর্যন্ত দিতে পারো, কাজে যদি 500 হয় তাতে সমস্যা নেই। এবার মেটা কিওয়ার্ডস আমরা সংগ্রহ করেছি সাইট থেকে। এই মেটা কিওয়ার্ডস আমরা দিয়ে দিব, দেখি কয়টা নেয়। হ্যাঁ, সবগুলোই নিয়েছে। এবার বলেছে ইওর নেম মানে কিন্তু হচ্ছে বায়ারের নেম। বায়ারের কী নাম আছে আমরা জানি, ডেভিড ফ্রাঙ্কলিন। এই নামটা কিন্তু আমরা ইচ্ছা করে বসিয়েছি। এখন এখানে যে ইমেল অ্যাড্রেসটা বসাবো সেটাও কিন্তু বায়ারের নামেই হতে হবে। তো বায়ার তো আমাদের ইমেল অ্যাড্রেস দেয়নি, তো কাজেই ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে বায়ারের নামে। এখন এই মুহূর্তে আমি আমার নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। এরপর আসেন ক্যাটাগরি মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির। এখানে কিন্তু কয়েকশো ক্যাটাগরি আছে, এর ভিতর থেকে আপনাকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির। তো আমরা জানি যে এটা অনিয়ন মানে পেঁয়াজ বলতে এখানে বোঝাবে এগ্রিকালচারাল প্রোডাক্ট। তো এখানে আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে কি না। যদি না পাওয়া যায় তাহলে বিজনেস ইকোনমি আমরা নিয়ে নেব। এরপর আসেন কোড শোন। এখানে নিচে যে কোডটা দেখা যাচ্ছে 352563, এই কোড দেওয়ার পরে এগ্রি করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করলাম কন্টিনিউ বাটনে, কিন্তু সাবমিট হয়নি। কেন হয়নি সেটা আমাদের দেখতে হবে। যদি কোনো কারণ থাকে তো সেটা কিন্তু শো করবে যে এই কারণে হয়নি। কাজে এখন আমরা সাবমিট করব। সাবমিট বাটনে ক্লিক করব। সবগুলো ঘরই পূরণ আছে, সব ঠিক আছে, ক্লিক করলাম। সাবমিট কিন্তু এখনও হয়নি। সাবমিট হলে এই লেখাগুলো থাকতো না। এই যে দেখুন লাল কালিতে শো করেছে ইনভ্যালিড কোড, অর্থাৎ নিচের কোডটা ইনভ্যালিড হয়েছে। অনেকক্ষণ থেকে ওপেন থাকার কারণে ওটা ইনভ্যালিড হতে পারে। এখন যেটা দিয়েছে এটা কিন্তু নতুন কোড ইনভ্যালিড হলে নতুন কোড দিয়ে দিবে অটোমেটিক্যালি সাইট থেকে। তো এবার আমরা সাবমিট করব। কোড ঠিক আছে, সাবমিট বাটনে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, দেখুন উপরে এইগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে, আর উপরে দেখুন লেখা এসে গেছে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, সাবমিট অ্যানাদার লিঙ্ক, অ্যানাদার ডিরেক্টরি ওয়ার ইউ ক্যান সাবমিট ইউর ওয়েবসাইট ইজ। অর্থাৎ এখানে দেখুন কত সুন্দরভাবে শো করেছে ব্লু কালার দিয়ে যে তোমার লিঙ্কটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই লিঙ্কটা তো সাবমিট হয়ে গেছে। এই লিঙ্কটা সাবমিট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে
এই সাইটটাতেও আমরা সাবমিট করতে পারি। তো আমরা এই মুহূর্তে যাব না, লিঙ্ক সাবমিটেড হয়েছে, আমাদের কাজ হয়ে গেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা বায়ারকে কী দিব। বায়ারকে তো বলতে হবে যে আমি এই সাইডে তোমার ওয়েবসাইটটাকে সাবমিট করে এসেছি। তো কাজে কাজে এই যেটা করতে হবে সেটা হলো ওই উপরে যাব আমরা, উপরে গিয়ে ওটা অ্যাড্রেস বার থেকে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এক্সেল ফাইলে রেখে দেব। কাজে এক্সেল একটা ওপেন করে নিতে হবে বায়ারের নামের সেই ফোল্ডারের ভিতরে। আমি এক্সেল ফাইলটা ওপেন করলাম। এরপর ধারাবাহিকভাবে এটা যেহেতু প্রথম আমাদের কাজে এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে, তারপর ইউআরএল দেব, এরপর পেজ র্যাঙ্ক, এরপর পাবলিক ভিউ লিঙ্ক, তারপর হয়তো ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। তাহলে সিরিয়াল নাম্বারের জায়গায় সিরিয়াল নাম্বার আমরা বসিয়ে নেব। এটা প্রথমে একবার করলেই হবে। সেন্টার্ড করে নিলাম, আবার সেন্টার্ড করলাম। এবার আমি এটা ট্র্যাক করে ফিল করে নিলাম। ইউআরএলের ঘরটা ছোট্ট থাকবে না, একটু বড় হবে, পাবলিক ভিউ লিঙ্কটাও বড় হবে। এগুলো সাইজ করে নিলাম। এরপরে আমরা চলে আসব নিচে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে .com-এর পরে যে অংশটা আছে এটা ডিলিট করে দেব, আর এই ঘরটাকে বড় করে দেব, আর পাবলিক ভিউ লিঙ্ক ওই পুরোটাই আবার পেস্ট দেব। এরপর মাউস পয়েন্টারের উপরে এনে রাইট ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্কে যাব। তাহলে এখান থেকে হাইপার লিঙ্কটা রিমুভ হয়ে যাবে। পেজ র্যাঙ্ক তো আমরা জানি না এই সাইটটার পেজ র্যাঙ্ক কত। তো আসুন পেজ র্যাঙ্ক কীভাবে চেক করা যায় সেটা আমরা দেখে আসি। তো প্রথমত এই সাইটটা আমি কপি করলাম, কপি করে এই যে সাইটটা এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে যাব পেজ র্যাঙ্ক চেকার টুলের কাছে। তো গুগলের কাছে গিয়ে বলছি যে আমাকে পেজ র্যাঙ্ক চেকার টুলটা কোথায় আছে বের করে দাও। তো এই যে দেখুন পেজ র্যাঙ্ক চেকার, এই যে প্রথমেই পেজ র্যাঙ্ক চেকার টুলটা পাওয়া যাচ্ছে। আমরা ওপেন করলাম। এরপর এখানে আমাদের সাইট অ্যাড্রেসটা দিয়ে দেবে। এখানে অ্যাড্রেস দেওয়ার নিয়ম হচ্ছে HTTP এবং www এটা দেওয়া যাবে না, কারণ এটা ওই যে উপরে দেয়া আছে। আচ্ছা, শুধু এতটুকু দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলেই পেজ র্যাঙ্কটা চেক করে বের করে দেবে। এই যে দেখুন পেজ র্যাঙ্ক বের হয়ে গেছে, গুগল পেজ র্যাঙ্ক 4/10। অনেক সুন্দর একটা সাইট। কারণ হচ্ছে বায়ার অনেক সময় বলতে পারে যে তুমি আমার সাইটটা পেজ র্যাঙ্ক 3 বা তার উপরের সাইটগুলোতে সাবমিট করবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সাবমিট করার আগেই পেজ র্যাঙ্ক চেক আপ করতে হবে। তো এই মুহূর্তে আমরা সেটা করিনি, আমরা পরেই করলাম। কিন্তু পরে করলেও পেজ র্যাঙ্ক কিন্তু অনেক হাই, 4 আছে। তো পেজ র্যাঙ্ক হচ্ছে গুগল নির্ধারণ করে। হ্যাঁ বন্ধুরা, পাওয়া গেছে 10/10। দেখেছেন, গুগল কিন্তু র্যাঙ্কিং করেছে ফেসবুককে 10/10। এবার আমরা দেখব গুগল নিজের অবস্থানটা কি করেছে, google.com এর পেজ র্যাঙ্ক কত। তো এবার সাবমিট করলাম, দেখি কি বলে। দেখুন পেজ র্যাঙ্ক নিজেই কিন্তু তৈরি করে বা দিয়ে থাকে। সে কিন্তু নিজেকে 9 বলেছে, অর্থাৎ 9/10। 10-এর ভিতরে ওর পজিশন গুগল পেজ র্যাঙ্ক মাত্র 9, কিন্তু ফেসবুককে সে 10 দিয়েছে। তো কাজেই এক্ষেত্রে ওরা নাছোড়বান্দা। তো বন্ধুরা, আমি এই ভিডিওটাকে শর্ট করেছি, তো মূল বিষয়টাকে রেখেছি। এটি আমার সাইট, এটি আমার চ্যানেল, এইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে আমি ভিডিও দিলে সে ভিডিওটি সহজেই পেয়ে যান। তো আমাদের এসইও করার জন্য সর্বপ্রথমে আমাদের একটি নোটপ্যাড নিতে হবে, যে নোটপ্যাডটি দেখতে পাচ্ছেন এখন। এটাতে প্রথমে ইউআরএল আর কিওয়ার্ড এই দুটোই কিন্তু আমাদেরকে বায়ার দিয়েছে বা দিবে, আর বাদ বাকি সব কিছুই কিন্তু আমার নিজের বের করে নিতে হবে। আমি একটু ফন্ট সাইজটা ছোটো করে নিলাম,
না হলে মনে হচ্ছে না জানি কত কি আমরা রেখেছি। আসলে এখানে যেটা দরকার সেটা হলো বায়ারের নাম দরকার, একটা ইউজার নেম তৈরি করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে, আর বাদবাকি যেগুলো আছে এগুলো আমাদের সংগ্রহ করে নিতে হবে। আরও কিছু তথ্য আছে যেগুলো আমরা এখনও সংগ্রহ করিনি, কারণ হচ্ছে আমাদের এখনও প্রয়োজনই পড়েনি। যখন প্রয়োজন পড়বে প্রয়োজনের সাথে সাথে আমরা সংগ্রহ করব এবং এইটাতে সংরক্ষণ করব, এবং যখন বাইরের সাথে আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন এগুলো সব মিলে সব কিছু বাইরের কাছে সাবমিট করতে হবে। তারপর বায়ার আমাদের কাজ ফিনিশ করে দিবে এবং তারপরে আমাদের ফিডব্যাক দিয়ে দেবে, 5 স্টার ফিডব্যাক। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখি। আগামীতেও আমরা ডাইরেক্টরি সাবমিশন নিয়ে কাজ করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।